একজন ব্যক্তির ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত কিভাবে সে পরিচালনা করবে তার সব দিক নির্দেশনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বর্ণনা করে দিয়ে গেছেন। গত সপ্তাহে আলোচনা করেছিলাম, এর আগেও আলোচনা করেছি সালাম, যেটা আমাদের সমাজে সবচেয়ে বেশি ব্যাপক প্রয়োজন, সবচেয়ে বেশি ব্যাপকতার দরকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফশুস সালাম, সালামের প্রচার প্রসার ঘটাও। কেন? এটা মানুষের ব্যক্তি জীবন থেকে নিয়ে ঘুম থেকে ওঠার পর থেকে শুরু হয়, শোয়া রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত এটা একান্ত প্রয়োজন। একজনের সাথে দেখা হইল, তার সাথে সালাম বিনিময় প্রয়োজন। ঘর থেকে উঠেই বের হয়ে চলে আসছি, পরিবারকে সালাম দিয়ে চলে আসতে হয়। ঢুকলাম, সালাম দিতে হয়। সাক্ষাৎ হলো, একজনের সঙ্গে সালাম দিতে হয়। এই যে সালামের যে সুন্দর তরিকাগুলো, সালাম কিভাবে আমরা দিব, এর বিস্তারিত আলোচনা আমি ইতিপূর্বে করেছি। আজকে যে হাদিস আমি তেলাওয়াত করেছি, এই হাদিসের মধ্যে আমাদের জীবনের আরো গুরুত্বপূর্ণ আরেকটা অধ্যায় নিয়ে আমি আলোচনা করতে চাই। যদিও আজকে সারা দেশ উত্তাল, এক সাইফুল ইসলাম নামে একজন, যাকে ইসকনের লোকেরা হত্যা করে দিয়েছে, এটা নিয়ে যদিও সব জায়গায় এই আলোচনা হয়তো হবে, কিন্তু আমি আমার ধারাবাহিক আলোচনাটাই করতেছি। আমার ধারাবাহিক আলোচনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোচনা ছিল। তো আজকে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায়, সেটা হলো একটা মানুষ বেঁচে থাকার জন্য তার খাওয়া দাওয়া প্রয়োজন হয়, হয় কি হয় না? যে খাওয়া দাওয়া, যে রিজেকের জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে সারাদিন মেহনত করি, পরিশ্রম করি, সেই খাবার, সেই খানা দানা, সেই পানাহার, এটা আমি কিভাবে খাচ্ছি? আমিও কি সেই চতুষ্পদ জন্তুর মতো খাইতেছি, নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী খাইতেছি? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ আদর্শ। আল্লাহ রাসূল হইলেন আমাদের জন্য মডেল, আমাদের চলাফেরার ক্ষেত্রে মডেল, আমাদের খাওয়া দাওয়ার ক্ষেত্রে মডেল, আমাদের কথাবার্তার ক্ষেত্রে মডেল, নামাজের ক্ষেত্রে মডেল। সর্বক্ষেত্রে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব। তাহলে আমাদের জীবনের সবচেয়ে বড় যে অধ্যায়, আমরা এক বেলা না খাইলে আরেক বেলায় অসুস্থ হয়ে যাই, যাই কি যাই না? এই যে খাবার, এটা আমার জীবনে কত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অনুগ্রহের কথা বলে এটা ইহসান জিতলাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক দিচ্ছেন, খাবার দিচ্ছেন। কেন? যে এটা ছাড়া একটা মানুষ চলতে পারে না, পানাহার ছাড়া একটা মানুষ চলতে পারে না। তো আমার পানাহারটা হইতে হবে কি অনুযায়ী? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি হয়, তাহলে খাবারের ক্ষেত্রেও আমাদের কিছু সুন্নত আছে। সালামের ক্ষেত্রে যেমন সুন্নত আছে, ঘরে প্রবেশের ক্ষেত্রে যেমন সুন্নত আছে, একে অপরের সাথে সাক্ষাৎ হইলে মুলাকাত করবে, মুসাফা করবে, মুআনাকা করবে, এটার একটা সুন্নত যেমন আছে। যেই সুন্নতগুলো আলোচনা করেছি, ওযুর যেমন সুন্নত আছে, আবার খাবার দাবারেরও কি আছে? কিছু সুন্নত আছে। সেই সুন্নত অনুযায়ী যদি আমি খাই, আমার খাবারটা আমার পেটে হালাল ভাবে যাবে, আমার খাবারের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবে, সুবহানাল্লাহ। আর যদি সুন্নত অনুযায়ী না হয়, খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দিবে না, বরং আমার খাবারের সাথে শয়তানেও খানার মধ্যে শরীক হয়ে যাবে। তাহলে এই সুন্নতগুলো কি কি খাবারের সময়? সর্বপ্রথম আমরা যে সুন্নতের দিকে যাব, খাবারের যখন প্রয়োজন হয়, আমরা যখন খাবো, যদি কোনো মাজমা হয়, সেখানে ঐক্যবদ্ধভাবে একত্রভাবে খাওয়া দাওয়া করা, এটা একটা সুন্নত তরিকা। আপনি আপনার পরিবারের মধ্যে যখন খাওয়া দাওয়া করবেন, সেখানেও পরিবারের সকলকে নিয়ে, আপনার সন্তানাদিদেরকে নিয়ে, মা বাবা সকলকে একত্র করে, যারা মাহরাম, যাদের সামনে যাওয়া যায়, মেয়েরা থাকলে তারাও একসাথে বসে সবাই যখন একসঙ্গে খানা খাবে, এই খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে, বলেন সুবহানাল্লাহ।
সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমরা তো খাই আকালনা ওয়ালা শাবিয়না, আমরা তো খানা খাই কিন্তু আমরা পরিতৃপ্ত হই না। খাবার খাওয়ার পরে মনে একটা তৃপ্তি আসে, এই তৃপ্তি আমাদের আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআল্লাকুম তাতাফাররিকুন, হয়তো তোমরা আলাদা আলাদা ভাবে খানা খাও, একসঙ্গে খানা খাও, আল্লাহ তাআলা ওই একসাথে খাওয়ার মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে সুবহানাল্লাহ। এই জন্য একসঙ্গে খানা খাওয়া, একসঙ্গে খাইতে গিয়ে আগে দস্তরখান, সুন্দরভাবে একটা দস্তরখান বিছানো। হাদিসের মধ্যে আসছে, মা আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা খিওয়ানিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চেয়ার টেবিলে বসে খান নাই। এর অর্থ এই নয় চেয়ার টেবিলে বসে খাওয়া নাজায়েজ না, খাওয়া জায়েজ, সুন্নত তরিকা, দস্তরখান বিছায়া। কাতাদাকে জিজ্ঞেস করলো, যদি আল্লাহ রাসূল এভাবে না খাইতেন তাহলে কিভাবে খাওয়া দাওয়া করতেন, কেমনে তারা খাইতো, আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম খাওয়া দাওয়া কেমনে করতেন? উনি জবাব দিয়ে দিলেন, আলা সুফরাতে, সাধারণ একটা দস্তরখান বিছায়া আল্লাহ রাসূল সেখানে বসে খাইতেন এবং বলতেন, আনা আকুলু কামা ইয়াকুলুল আবদ, আমি তো মনিব নয়, আমি তো আল্লাহর বান্দা। একজন বান্দা হিসেবে যতটুকু বিনয় হওয়া প্রয়োজন, আমি এতটুকু বিনয় হয়ে খানা খাইতেছি। আমি আল্লাহর কাছে বিনয়তা প্রকাশ করে খানা খাই, আমি বান্দা হিসেবে খানা খাই, আমি মনিব হিসাবে খানা খাই না। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দস্তরখান বিছায়া তারপরে এটার মধ্যে খানা খাইতেন। দস্তরখান বিছানোর পরে যখন খাবেন, খাওয়ার আগে উভয় হাত দৌত করা, মুখ দৌত করা, হাদিসের মধ্যে আসছে এটাকে ওযু বলা হয়। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের আলেম ছিলেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তাওরাতের আলেম ছিলেন। উনি বলেন, কারাতু ফিত তাওরাত, আমি তাওরাতের মধ্যে আমি তেলাওয়াত করেছি, তাওরাতের মধ্যে আমি পড়েছি, আন্না বারাকাতাত তাআম, খাবারের বরকত হইল আল উযু বাদাহু, খানার পরে ওযু করা, এটার মধ্যে বরকত বেশি। সুবহানাল্লাহ। কে বলছেন? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাওরাতের মধ্যে পড়ছি এই কথাটা, যে খানা খাওয়ার পরে ওযু করা। এই ওযুর অর্থ আমরা যে নামাজের ওযু করি এই ওযু নয়, এই ওযুর অর্থ হইল হাত ধোয়া, মুখ ধোয়া, হাত এবং কি মুখ দৌত করা, এই দুইটা দৌত করার নাম হইল একটা ওযু। এটা খাবারের আগের ওযু, খাবারের পরের ওযু। সালমান ফারসি বলেন, আমি তাওরাতে দেখছি খাবারের বরকত হইল খানার পরে ওযু করা। ফাযাকারতু লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই তাওরাতের বর্ণনাটা প্রকাশ করলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাতের মধ্যে পড়েছি, তাওরাতের মধ্যে আছে আমরা যখন খানা খাই, খাবারের পরে, খানা খাওয়ার পরে, পানাহারের পরে ওযু করার কথা তাওরাতের মধ্যে আছে। ওযু মানে হাত ধোয়া আর কি ধোয়া, মুখ ধোয়া, এই দুইটা ধোয়ার কথা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বারাকাতুত তাআম, খাবারের বরকত হইল আল উযু ক্বাবলাহু ওয়াল উযু বাদাহু। তাওরাতের বর্ণনার মধ্যে অসম্পূর্ণতা ছিল, আল্লাহ রাসূল এটাকে পূর্ণতা দান করে দিলেন। সুবহানাল্লাহ। উনি বলেন, সালমান, শুধু খাবারের পরে হাত ধোয়া এটা তো শুধু বরকত নয়, খাবারের বরকত ওই সময় হবে খানার আগে যখন তুমি হাত এবং মুখ ধৌত করবে, এবং খাবার পরেও হাত এবং মুখ ধৌত করবে, এই খাবারের মধ্যে বরকত বেশি হবে। সুবহানাল্লাহ। এখন আমার হাতের মধ্যে জীবাণু আছে, আবর্জনা আছে, এগুলা কোনো লক্ষ্য নাই, ফাঁস করে আমি কি করলাম, খাবারের মধ্যে হাত দিয়ে দিলাম, খানা খেয়ে ফেললাম, আমার হাতের জীবাণু এটা আপনার শরীরের, আমার শরীরের জন্য ক্ষতিকারক হবে। আল্লাহ রাসূল তো শুধু মানুষের আধ্যাত্মিক চিকিৎসা করে নাই, শারীরিক চিকিৎসাও করে গেছেন। এই জন্য একটা কিতাবও আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের, তিব্বুন নবিয়্যে, আল্লাহ রাসূলের চিকিৎসা বিদ্যা নিয়ে একটা কিতাব লেখা হয়েছে। যত হাদিস আছে চিকিৎসা সংক্রান্ত সব ওই কিতাবের মধ্যে আনা হয়েছে। আল্লাহ রাসূল তো মানুষের সুচিকিৎসা, তাদের সুস্থতার জন্য পৃথিবীতে আসছেন। কে একটা মানুষ কেমনে সুস্থ থাকবে? তো খাবারের আগে যদি হাত না দিয়ে আমরা খানা খাওয়া শুরু করি, তাহলে এটার থেকে জীবাণু আসতে পারে, আমার শরীরের জন্য ক্ষতিকারক হইতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাইয়া দিয়েছেন,
খাওয়ার আগে এবং খাওয়ার পরে হাত এবং মুখ ধৌত করা, এই ওযু করাটা, এতটুকু ওযু করা, এটার দ্বারা খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দেয়। বলেন সুবহানাল্লাহ। এখন একজন লোক খানা খাইলো, খাওয়ার পরে হাত ধোয় নাই, কিছুই নাই, ভেবে ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পরে আপনার অসুবিধা হইতে পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? অসুবিধা হইতে পারে। কি অসুবিধা হইতে পারে? আল্লাহ রাসূল বলছেন, মান বাতা ফি ইয়াদিহি গামরাতুন, কেউ যদি খানা খাওয়ার পরে রাত্রে ঘুমায় যায় আর হাতের মধ্যে যদি তৈলাক্ত কিছু থাকে, উচ্ছিষ্ট খাবারের কিছু থাকে, ফাআসাবাহু শাইউন, আর এই খাবার হাত না ধোয়ার কারণে যদি তাকে কোনো বিষাক্ত প্রাণী তাকে দংশন করে অথবা তার কোনো মুসিবত আসে, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, এই ব্যক্তি তার এই শাস্তির জন্য অন্য কাউকে যেন দোষারোপ না করে, নিজেকেই যেন দায়ী করে নেয়। তাহলে কি বোঝা গেল? হাতের মধ্যে ময়লা আছে, খাবারের পর এইভাবে ঘুমায় গেলেন, বিষাক্ত প্রাণী আপনার এই খাদ্যের ঘ্রাণে চলে আসতে পারে। তেলাপোকা আপনার হাত চাটতে চাটতে, আঙ্গুল চাটতে চাটতে আপনার আঙ্গুলের চামড়া তুলে ফেলতে পারে। পারে কি পারে না? হয়, এরকম হয় না? এই জন্য আল্লাহ রাসূল দেখেন আমাদের চিকিৎসা করে গেছেন, সুন্নত দিয়ে গেছেন। এই জন্য খাবার আগে এবং খাবারের পরে দুইবারই উভয় হাত ধৌত করা, মুখ ধৌত করা, এটা একটা সুন্নত। আমি হাত ধুইলাম, মুখ ধুইলাম, এবার খাবার শুরু করব। খাবার শুরু করার ক্ষেত্রে যদি মজলিস হয়, তাহলে মজলিসে দেখতে হবে এই মজলিসে কোনো বড় আল্লাহওয়ালা বুজুর্গ আছে কিনা, কোনো জ্ঞানী মানুষ আছে কিনা, কোনো আলেম আছে কিনা, অথবা বয়স্ক কোনো মুরব্বী আছে কিনা। তাহলে সর্বপ্রথম সেই বয়স্ক মুরব্বীর দ্বারা খাবার শুরু করা। সুবহানাল্লাহ। আমরা তো এত ক্ষুধা লাগে, এত পেরেশানি, খাবার দিতে দেরি, খাওয়া শুরু করতে কি হয় না, দেরি হয় না, অন্যদিকে তাকাই না। মুরব্বির পাতে গেলে যাক, না গেলে না যাক, আগে আমারটা কি করি। কিন্তু সাহাবী কি বলেন? হুযায়ফা বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিভিন্ন দাওয়াতের মজলিসে আমরা হাজির হইতাম। ফালা নাদাউ আইদিনা, হাজির হওয়ার পরে আমরা আমাদের হাত খাবারের মধ্যে দিতাম না যতক্ষণ না হাত্তা ইয়াবদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না আল্লাহ রাসূল শুরু করতেন। আল্লাহ রাসূল শুরু না করা পর্যন্ত আমরা কখনোই কি করি নাই, আমরা আগে শুরু করি নাই। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় মজলিসের মধ্যে যিনি বড় মুরব্বী, বয়স্ক, অথবা কোনো আলেম অথবা কোনো বুজুর্গ আছে, তার মাধ্যমে খাবারটাকে শুরু করা, এটার মধ্যে একটা বরকত আছে। এটা আরেকটা সুন্নত। এটা কি আরেকটা সুন্নত হলো আমরা যখন খাবার খাবো, খাবারের শুরুতে আমাদেরকে বিসমিল্লাহ বলতে হবে। বিসমিল্লাহ ছাড়া খাওয়া শুরু করলে এই খাবারের মধ্যে বরকত হয় না। আমি আগের আলোচনার মধ্যে বলছিলাম, প্রত্যেক গুরুত্বপূর্ণ কাজ যেটা বিসমিল্লাহ ছাড়া শুরু হয়, এটা বেবরকত হয়। কি হয়? বেবরকত। এটা আমাদের কোনো বরকত থাকে না। বিসমিল্লাহ ছাড়া কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করলে ওটার মধ্যে কি থাকে না, বরকত থাকে না। তো আপনার জীবন রক্ষার জন্য আপনি পানাহার করতেছেন, তো পানাহার করাটা আপনার জন্য জরুরি নাকি? এটা কি গুরুত্বপূর্ণ কিনা? তাহলে কেন আপনি এখানে বিসমিল্লাহ বলবেন না? বিভিন্ন দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এই বলে খাবার শুরু করা। বিসমিল্লাহ বইলা খাবার শুরু করে দেওয়া। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দাখালার রাজুলু, যখন কোন ব্যক্তি তার ঘরের মধ্যে ঢুকবে, ইযা দাখালার রাজুলু বাইতাহু, যখন কোন ব্যক্তি তার ঘরের মধ্যে গিয়া ঢুকবে, ফাযাকারাল্লাহ, ঢোকার সময় বিসমিল্লাহ বইলা ঢুকছে। ঘরে ঢোকার সুন্নতগুলো আমি আলোচনা করছি, মনে আছে তো? ঘরে ঢুকবেন যখন বিসমিল্লাহ বলবেন, সালাম দিবেন, দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাউলিজি ওয়া খায়রাল মাখরাজ, আমার ঢুকা আমার বের হওয়া এটার মধ্যে আল্লাহ কল্যাণ দাও, এই দোয়া করে আপনি ঢুকবেন ঘরের মধ্যে। কোন ব্যক্তি যদি তার ঘরে ঢুকার সময় বিসমিল্লাহ বলে ঘরে ঢুকে, ওয়া ইনদা তুআমিহিম, এবং খানা খাওয়ার সময় যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, ক্বালা শাইতানু লা মুবিতা লাকুম, লা মুবিতা লাকুম ওয়ালা আশা,
শয়তান তার সমস্ত অনুসারীদেরকে ডাক দিয়া বলে, দেখো এই বাড়িতে আসছিলাম রাত্রি যাপন করার জন্য, এই ঘরে শয়তান রাত্রে থাকার জন্য আসছিল, দলবল নিয়ে আসছে। এখন যেই লোকটা ঘরে ঢুকলো, ঢোকার সময় যখন বিসমিল্লাহ বললো, শয়তান বাকিদেরকে বলে, এখানে দাঁড়ায় থেকে লাভ নাই, লা মাবিতা লাকুম ওয়ালা আশা। এই লোক ঘরে বিসমিল্লাহ বলে ঢুকছে, এই ঘরে তোমাদের ঢুকার কোনো সুযোগ নাই। বলেন সুবহানাল্লাহ। শয়তান কি করতে পারে না? বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবেন, এই ঘরে শয়তান ঢুকবে না, দুষ্ট জিন্নাতরা ঢুকবে না, আপনার সন্তানের ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে না, আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবে। সুবহানাল্লাহ। শয়তান বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, আজকে তোমরা এই ঘরের মধ্যে বসবাস করতেও পারবে না, এই ঘরের মধ্যে তোমরা খানাও খাইতে পারবে না। লোকটা ঘরে ঢুইকা যখন খাবারের সময় বিসমিল্লাহ বলে, শয়তান বলে, যাও চলে যাও, আর থাকলে লাভ নাই। ঘরেও ঢুকতে পারলা না, খানার মধ্যেও শরীক হইতে পারলা না। শয়তান নিরাশ হয়ে যায়। এরপরে শয়তান এখান থেকে আস্তে করে শয়তান তারা চলে যায়। কেন? এই ঘরে ঢুকার দরজা বন্ধ হয়ে গেছে বিসমিল্লাহ বলার কারণে। কিসের কারণে? বিসমিল্লাহ বলার কারণে ঘরের দরজা বন্ধ। খাওয়ার সময় বিসমিল্লাহ বলার কারণে তার খানার দরজাটাও বন্ধ হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বর্ণনা করেছেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলেন, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যখন যাইতাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খানা খাইতাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের কেউ যখন খানা খায় এবং যখন বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ বলার কারণে শয়তান তার মধ্যে শরীক হইতে পারে না। হুযায়ফার হাদিসের মধ্যে আসছে, অন্যান্য সাহাবায়ে কেরামের হাদিসের মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা মজলিসে গেলাম। ওখানে যাওয়ার পর সবাই খাওয়ার জন্য অপেক্ষা। ওই সময়ের মধ্যে একটা ছোট্ট মেয়ে বাচ্চা দৌড়ে আসছে, কান্নাহা তুদফাউ। মেয়েটা এমন দ্রুত গতিতে আসছে, মনে হয় যেন তাকে কেউ পিছন থেকে তাড়া করে নিয়ে আসছে। এমন দ্রুত আসছে, মনে হয় তারা কেউ দৌড়াইছে, পিছন দিয়ে তাড়া করে নিয়ে আসছে। এই তাড়া করে নিয়ে আসছে, আসার পরে ফাজাহাবাত, সে গেছে খাবারের মধ্যে হাত দেওয়ার জন্য। ফাআখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে এই বাচ্চা মহিলার হাতটার মধ্যে ধরে ফেললেন। সুবহানাল্লাহ। হাতে ধরে ফেলছেন। হাতে ধরার কিছুক্ষণ পরে আরেকটা গ্রাম্য একজন লোক আসছে। ফাজা আরাবিয়ুন, একজন আরবি আসছে, একজন বেদুইন আল্লাহ রাসূলের দরবারে এই মজলিসের মধ্যে আসছে। সে আসার পরে সেও যখন খাবারের মধ্যে হাত দেয়, আল্লাহ রাসূল তার হাতটাও থাবা দিয়ে ধরে ফেললেন। সুবহানাল্লাহ। এই গ্রামের লোকটা আসছে, সেও তো বুঝে নাই, গ্রাম্য বেদুইন। এই লোকটা আসার পরে তার হাতের মধ্যেও ধরছে, আবার এই বাচ্চার হাতের মধ্যেও কি করছে, আল্লাহ রাসূল ধরে ফেলছে। ধরে ফেলার পরে আল্লাহ রাসূল বলতেছেন, দেখো, ইন্নাশ শাইতানা ইয়াস্তাহিল্লুত তাআম, শয়তান মানুষের খাবারগুলো তার জন্য হালাল করার চেষ্টা করে। আমরা যে খানা খাই, এই খাবারটা সে কেমনে তার লাগে হালাল করবে, এই চিন্তা ভাবনায় থাকে। কখন কোন সুযোগে খাবারটা হালাল করা যায়, কখন কোন সুযোগে খাবার হালাল করা যায়, এই চিন্তা তার মধ্যে থাকে। আল্লাহ রাসূল বলেন, ইন্নাশ শাইতান ইয়াস্তাহিল্লুত তাআম, শয়তান খাবারকে হালাল করতে চায়। হালাল করার জন্য এমন কি করছে, এই যে যা বিহা, এই বাচ্চাটাকে নিয়ে আসছে। শয়তানের বাচ্চাটাকে নিয়ে আসছে। বর্ণনাকারী বলেন, কান্নাহা তুদফাউ, মনে হয় যেন বাচ্চাটাকে কেউ তাড়া করছে, এই মেয়েটাকে কেউ তাড়া করছে, পিছন থেকে দৌড়ায় আসছে। কেউ দৌড়ায় নিয়ে আসলে যেমন হয় এমন ভাবে আসছে। আল্লাহ রাসূল বলেন, তাকে শয়তানে নিয়ে আসছে। আনার পরে সে যখন বিসমিল্লাহ ছাড়া যখন খাবার শুরু করে দিবে, ঠিক ওই সময় তার মধ্যে আমি তার হাত ধরে ফেলছি। সুবহানাল্লাহ। বিসমিল্লাহ ছাড়া খাওয়া শুরু করবে এই মেয়েটা। আল্লাহ রাসূল বলেন, আল্লাযী নাফসি বিয়াদিহি
যার হাতে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জান, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর জান যেই সত্তার হাতে, তার কসম করে বলতেছি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কসম খেয়ে বলতেছেন, ইন্না ইয়াদাহু, শয়তানের হাত, ফি ইয়াদি মা ইয়াদিহা, আমার হাতের মুষ্টির মধ্যে ওই মহিলার হাতের সঙ্গে, বলেন সুবহানাল্লাহ। মহিলার হাতটা ধরার পরে, মহিলার যে হাতে ধরে নিয়ে আসছে মেয়েটাকে, এই মেয়ের হাতের সাথে শয়তানের হাত ছিল। আমি যখন মেয়েকে ধরছি, মেয়ের হাতের সাথে শয়তানের হাতও ধরে ফেলছি। সুবহানাল্লাহ। খাইতে দেই নাই, এখানে খাইতে দেই নাই, হাত ধরে ফেলছি। হাত ধরে যখন ফেলছি, শয়তানের হাতও আমার হাতের মধ্যে আছে। আমি আল্লাহর কসম করে বলতেছি, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আবু আইয়ুব আনসারী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অনেক সময় খানা খাইতেছি, একদিনের ঘটনা, খানা খাওয়ার পরে উনি বলেন, এত বরকতময় খাবার শুরুতে ছিল মা আকালনা, আউয়ালা মা আকালনা, প্রথমে যখন আমরা খাইতে বসলাম অনেক বরকত ছিল এটার মধ্যে, এত বরকতওয়ালা খাবার খাইতেছিলাম, হঠাৎ করে দেখি খাবারে বরকত কমে গেছে, কোনো বরকত পাইতেছি না। শুরুতে কি ছিল? বরকত ছিল, শেষে কি হয়ে গেছে? বরকত কমে গেছে। বলছি, ইয়া রাসূলুল্লাহ কাইফা হাযা, এটা কেমনে সম্ভব? একই খাবার, শুরুতে এত বরকত হইল, আবার শেষ মুহূর্তে এসে এটার বরকত কমে গেল। এর কারণ বুঝতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ, এটা কেমনে সম্ভব যে আগে খাইলাম যখন, আবার খাবার সময় যখন আমরা বসছি তখন ভালো ছিল, তখন বরকত ছিল, শেষ মুহূর্তে এসে বরকত কেন কমে গেল? আল্লাহ রাসূল বলেন, বুঝো নাই? ইন্না যাকারনাল্লাহ, আমরা যখন খাইতে বসছিলাম তখন আমরা আল্লাহ পাকের নাম নিয়ে খাওয়া শুরু করছি, বলেন সুবহানাল্লাহ, তখন বরকত হইতেছিল। সুম্মা কাআদা আকালা মান লাম ইয়াযকুর ইসমাল্লাহ, এরপরে এমন এক ব্যক্তি এসে আমাদের সাথে খাবারের মধ্যে শরীক হয়েছে, যে ব্যক্তি বিসমিল্লাহ ছাড়া খাওয়া শুরু করে দিছে, আর সঙ্গে সঙ্গে ওয়া আকালা মাহু শাইতান, শয়তানও তার সাথে খাইছে। এই কারণে শেষে এসে কি হয়ে গেছে? বরকত কমে গেছে। তাহলে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা, এটা একটা সুন্নাত। হযরত ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল তিনটা জিনিস বলছেন খাবারের সুন্নতগুলোর মধ্যে। একটা হইলো, এক প্রকারের খাবার যদি হয়, একই জাতের খাবার, তাহলে এক দিক থেকে খাওয়া, নিজের সম্মুখ থেকে খাওয়া। আর যদি বিভিন্ন প্রকারের খাবার হয়, ধরেন এখানে আঙ্গুর আছে, খেজুর আছে, মালটা আছে, বিভিন্ন প্রকারের খাবার যদি হয়, তাহলে ওখান থেকে, এখান থেকে, ওখান থেকে, এখান থেকে, যেখান থেকে খুশি ওখান থেকে খাইতে পারবেন। আর যদি খাবার একরকম হয়, সব আঙ্গুর দিছে, তো আপনার সামনের থেকে আঙ্গুর খাওয়া আর ওই বেচারা সামনের থেকে খাওয়া একই কথা, দুইটা কি একই জিনিস। ওমর ইবনে আবি সালামা বলেন, কুনতু ফি হাজরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তত্ত্বাবধানে ছিলাম, আমি আল্লাহ রাসূলের তত্ত্বাবধানে ছিলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈপত্নী সন্তান উমর ইবনে আবি সালামা, আবু সালামার সন্তান, আল্লাহ রাসূলের তত্ত্বাবধানে ছিল। সে যেহেতু আল্লাহ রাসূলের তত্ত্বাবধানে ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খানা খাইছে। উমর বলেন, কানাত ইয়াদি তাতাইশু বিস সাহাবাতে, আমার হাত প্লেটের মধ্যে খালি ঘুরতো। হাত কোন জায়গায় ঘুরে? প্লেটে খালি ঘুরে, একবার এদিক থেকে খাই, একবার ওদিক থেকে খাই, একবার এদিক থেকে খাই, একবার এক এক দিক থেকে খাইতেছিলাম। এইভাবে যখন একবার এক এক দিক থেকে খাইতেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ওমর, কি করতেছো তুমি? এইভাবে খাও কেন? একবার এদিক থেকে খাও, একবার ওই দিক থেকে খাও, একবার ওই দিক থেকে খাও কেন? কুল, এক নম্বর আল্লাহ রাসূল আমাকে আদেশ করলেন, সাম্মিল্লাহ, আল্লাহর নাম নিয়ে তারপরে খাও, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করো। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, আল্লাহর বরকতের নাম নিয়ে আপনি যখন খাবার শুরু করবেন, ওই খাবারের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলো, এরপরে খাওয়া শুরু করো। ওয়াকুল বিয়ামিনিকা, দুই নম্বর তুমি তোমার ডান হাত দিয়া খাও। দুই নম্বর আরেকটা সুন্নতের কথা আল্লাহ রাসূল হাদিসে বলছেন, তুমি কোন হাত দিয়া খাও? ডান হাত দিয়া খাও। ডান হাত দিয়া খাওয়া এটা একটা সুন্নত। আমরা তো আশ্চর্য, ডান হাত দিয়ে কি খাবো? সিগারেট খাইতেছি ডান হাত না দিয়া, সিগারেট যেটা নিষেধ এটা খাই ডান হাত দিয়া। চা খাইতেছি কোন হাত দিয়া? বাম হাত দিয়া। কি নিয়ম হয়ে গেছে আমাদের।
আমাদের আদত হয়ে গেছে কি, আল্লাহ রাসূলের উল্টাটা আদত হয়ে গেছে। এই আদত শয়তান আমাদেরকে তৈরি করে নিছে। এখন বলা লাগে না, অটোমেটিক দোকানে গেলে সিগারেটটা ডান হাতে নিয়ে চায়ের কাপটা বাম হাতে নিয়ে খাওয়া শুরু করে দেয়, দেয় কি দেয় না? আল্লাহ রাসূল বলেন লা তাকুলু বিশিমালিকুম ওয়া লা তাশরাবু বিহা, তোমরা বাম হাত দিয়ে খাইবা না, বাম হাত দিয়ে পান করবে না। ফাইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা, কেননা বাম হাত দিয়ে শয়তানে খায়, বাম হাত দিয়ে শয়তানে পান করে। উমরকে বলেন এই উমর, তুমি বিসমিল্লাহ বলে খাও, ডান হাত দিয়ে খাও। ওয়াকুল মিম্মা ইয়ালিকা, এবং তোমার সম্মুখ থেকে খাও, অন্যদিকে যাও না, হাত ঘুরাইও না, এই জায়গা থেকে খাও। তাহলে এই হাদিস থেকে এটা বোঝা যায় খাবার এক প্রকার হইলে নিজের সম্মুখ থেকে খাওয়া, নিজের সম্মুখ থেকে খাওয়া এটা একটা সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতগুলো আমাদেরকে শিখাইছেন। খাওয়ার শুরুতে যদি কেউ বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে বলবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, এই দোয়াটা পড়বে। হাদিসের মধ্যে আসছে এক ব্যক্তি খানা খাইতেছেন, কানা রাজুলু ইয়াকুলু, এক ব্যক্তি খানা খাইতেছিল। ঠিক খানা খাওয়ার সময়টার মধ্যে হঠাৎ করে খাইতে 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 শেষ পর্যায়ে আসছে, একটা লুকমা বাকি আছে, হাত্তা বাকিয়া লুকমাতুন, একটা লুকমা বাকি আছে। এই লুকমাটা যখন সে মুখে উঠাইবে স্মরণ হয়েছে যে আমি তো বিসমিল্লাহ বলি নাই, সঙ্গে সঙ্গে বলছে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, এটাই আমার শুরু, এটাই আমার শেষ। এই দোয়া পরে যখন এই লুকমাটা মুখে দিছে, আল্লাহ রাসূল মুস্কি একটা হাসি দিয়ে দিছে। সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ হাসলেন কেন? আরে জানো না, এতক্ষণ পর্যন্ত তার সাথে শয়তানে খাইতেছিল, যেই সেই দোয়া পড়ছে, শেষ লুকমায় দোয়া পড়ছে, শয়তান ইস্তাকা, শয়তানের পেটে যা ছিল, ইস্তাকা মা ফি বাতনি, তার পেটে যা ছিল সব বমি করে দিছে। এই জন্য খাবারের শুরুতে কি বলবো আমরা? বিসমিল্লাহ। এই সুন্নতগুলো আরো কতগুলো সুন্নত আছে ধারাবাহিক, আবার আলোচনা ধারাবাহিক ভাবে হয়। ইনশাআল্লাহ আলোচনাগুলো আমরা ধারাবাহিক ভাবে করবো। আজকে যতটুকু আলোচনা হয়েছে এটার উপর আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়ি নাই শুধু 4 রাকাত সুন্নত পড়ে নেই।